السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه أن عثمان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত শুধুমাত্রই মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমরা প্রতিদিন প্রতিনিয়ত উপভোগ করছি, যে মহান আল্লাহ তাআলা মানব এবং দানবকে সৃষ্টি করেছেন শুধুমাত্রই তার ইবাদত করার জন্য, যে মহান আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করে এই পৃথিবীর অধিবাসীদের সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর অধিবাসীদের সৎ পথে জান্নাতের পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। যে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষের পথ নির্দেশ হিসেবে, পাথেয় হিসেবে আমাদেরকে কুরআনুল কারীম উপহার দিয়েছেন, আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলে সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে ইসলামকে চূড়ান্ত ভাবে দিন হিসেবে আমাদের জন্য মনোনীত হয়েছে এবং যে মহান নবীর তরিকায় চললে আমাদের জন্য রয়েছে ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তি। আমরা সেই মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি। সংক্ষিপ্ত ভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, যারা এখন পর্যন্ত এই জুমার দিনে সূর্য উদিত হয় এমন দিনগুলির মধ্য থেকে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন,
এই উত্তম দিন জুমার দিনে এখনো যারা পৃথিবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার সুযোগ হয় নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে অনতিবিলম্বে মসজিদে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মূলত আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি সম্পর্কে কথা বলতে ইচ্ছা পোষণ করেছি সেটি হলো নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম। কিভাবে আমাদের ঈমান আমাদের অজান্তেই অথবা আমাদের জানা মতেই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে সম্পর্কে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে আজকের বিষয়টা এমন একটি বিষয়, যেই বিষয়টি সম্পর্কে আপনি যদি সচেতন না হন, আপনার যদি এই বিষয় সম্পর্কে জ্ঞান না থাকে এবং আপনি যদি এই সম্পর্কে হুবহু কোরআন এবং সুন্নাহ ফলো না করেন, তাহলে আপনার উভয় কালই অর্থাৎ দুনিয়া এবং আখিরাত দুইটি ধ্বংস। পরকালেও আপনি শাস্তি পাবেন, দুনিয়াতেও আপনি অসফল থাকবেন। সেটা হলো ঈমান। আসলে ঈমানের মাধ্যমেই আমরা পৃথিবীতে বিচরণ করি এবং আল্লাহর সাহায্য পেয়ে থাকি। এবং ঠিক ঈমানের কারণেই আমরা পরকালে মহান আল্লাহ তাআলার রহমত পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করব। যদি আপনার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান না থাকে, তবে আপনি পশ্চিমকালেও কখনোই কোনোভাবেই আল্লাহর রহমত পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন না, জান্নাতেও প্রবেশ করতে পারবেন না। এজন্যই ঈমানকে টিকিয়ে রাখা, ঈমানের সাথে বিচরণ করা, ঈমানের সহিত পৃথিবীতে বসবাস করা, এটি প্রতিটি মুসলিম, প্রতিটি মুমিন মাত্রই অত্যাবশ্যকীয় একটি করণীয় বিষয়, অত্যাবশ্যকীয় একটি ফরজ বিষয়। এজন্য আমি আপনাদের সম্মুখে নাওয়াকিদুল ঈমান, কি কাজ করলে বা কিভাবে বিশ্বাস করলে, কোন অবিশ্বাসের কারণে, কোন বিশ্বাসের কারণে আপনি ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক একইভাবে কোন কর্মের কারণে, কোন আমলের কারণে আপনার ঈমানটা ধ্বংস হয়ে যেতে পারে এবং পৃথিবীতে আপনি বেঈমান হিসেবে বিচরণ করছেন, এটা আপনি টেরই পাচ্ছেন না, বুঝতেই পারছেন না। ফলে আপনি পরকালে জাহান্নামের লেলিহান শিখায় প্রবেশ করবেন। সেজন্য এই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা অন্যান্য যে ইবাদত আছে সেই ইবাদত সম্পর্কে কিছুটা হলেও জানি, জানা সত্ত্বেও আমরা ইবাদত করি না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেমন সালাত, অজু, আমরা অজু করতে জানি, অজু কিভাবে ভঙ্গ হয়ে যায় সেটাও জানি। ঠিক একইভাবে সালাত আদায় করতে হয়, সালাত একটি ফরজ বিষয়, ফরজ আমল, এ সম্পর্কে জানি। সালাত কিভাবে ভঙ্গ হয়ে যায় সেটাও আমরা জানি। ঠিক একইভাবে সিয়াম, রোজা, সেটা একটা ফরজ ইবাদত। সিয়াম কিভাবে থাকলে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে, সিয়াম কিভাবে ভেঙে যায় সেটা সম্পর্কে আমরা জানি। যারা মূর্খ, যারা অমূর্খ, যারা শিক্ষিত, যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে অথবা নেই, আমরা সকলে জানি। রোজা ভঙ্গের কারণ জানি কিনা? দিনের বেলা খেলে রোজা ভেঙে যাবে, দিনের বেলা স্ত্রীর সাথে মেলামেশা করলে সিয়াম ভেঙে যাবে, এটা সকলে জানি। নামাজের ভিতরে রুকু সিজদা না করলে নামাজ ভেঙে যাবে, কথা বললে নামাজ ভেঙে যাবে, অট্টহাসি দিলে ভেঙে যাবে। নামাজের যে সালাতের যে রকন আছে, ফরজ বিষয়গুলো আছে, এগুলো না করলে, আদায় না করলে ভেঙে যাবে। অজু ভঙ্গের কারণ ঠিক একইভাবে জানি। অজু করার পর কেউ বাথরুমে গেলে আমরা জানি অজু ভেঙে যায়, ঘুমিয়ে পড়লে অজু ভেঙে যায়, আরো কিছু কারণ আছে। ঈমান ভঙ্গের কারণ আমার মনে হয় শতকরা 100% মুসলিম জানি না। ঈমানই তো আপনাকে নিয়ে যাবে জান্নাতে। ঈমানের কারণেই আপনি আল্লাহ তাআলার রহমত পাবেন দুনিয়াতে এবং আখিরাতে। সে ঈমান যদি আপনার না থাকে, তাহলে আমল করে কোনো লাভ নেই। ঈমানটাই প্রথম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আমলের কথা বলা হয়েছে, ওয়ামিলুস সালিহাত, এর পূর্বে ঈমানকে শর্ত হিসেবে উল্লেখ করেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
অবাশশিরিল্লাযিনা আমানু অবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এভাবে যত জায়গায় আমলে সালেহ সৎ আমলের কথা বলা হয়েছে তার পূর্বে ঈমানকে উল্লেখ করেছেন। তার মানে সকল সকল আমলের মূল হলো আপনার ঈমান, আপনার বিশ্বাস। এই ঈমান যদি ঠিক না থাকে তবে আপনার আমল করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এটা একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন অজুখানা যে আছে, অজুখানা পানির ভিতর থেকে গন্ধ আসে, এখন কি করতে হবে? অজুখানা পরিষ্কার করতে হবে, পাইপের ভিতরে কিছু আছে কিনা দেখতে হবে, তাই কিনা? এই সব কিছু করি, তারপরও গন্ধ আসে, তাহলে কোথায় যেতে হবে? মূলে যেতে হবে, ট্যাঙ্কিতে যেতে হবে। ট্যাঙ্কির ভিতরে পানির যে ট্যাঙ্কি, এর ভিতরে যদি কোনো একটা বিড়াল ছানা অথবা ইঁদুর ছানা মারা যায়, তাহলে কি ওখানে 100 বার ধুলে কি গন্ধ যাবে? গন্ধ যাবে না, ওই গন্ধ থাকবেই পানির ভিতরে। আমাকে ট্যাঙ্কির ভিতরে বিড়াল ছানা পরিষ্কার করতে হবে, ময়লা পরিষ্কার করতে হবে, তবে ওখানা দিয়ে অজুর পাইপ দিয়ে সুন্দর পবিত্র পানি বের হয়ে আসবে। ঠিক একইভাবে সকল আমলের পূর্বে সকল আমলের বাব হলো ঈমান। ঈমানটাকে আপনাকে ঠিক করতে হবে। তো ঈমান ভঙ্গের কারণ সমূহ আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আসলে ঈমান সম্পর্কে, আমল সম্পর্কে আমাদের মাঝে তর্ক থাকলেও ঈমান সম্পর্কে আমাদের মাঝে কিন্তু তর্ক নেই, কারণ শয়তান সবকিছুই জানে। আমল করে কেউ কখনোই জান্নাতে যেতে পারবে না যদি তার ঈমান ঠিক না থাকে। আল্লাহ তাআলা বলেন তাসলা নারান হামিয়া। সে ইবাদত আমল করতে 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 ক্লান্ত একেবারে মানে মুমূর্ষ, ইবাদত করতে করতে সে ক্লান্ত, ইবাদত করতে করতে সে ভারাক্রান্ত, কিন্তু আল্লাহ তাআলা বলেন তাসলা নারান হামিয়া, অথবা সে জাহান্নামে যাবে। তো এই আমল আপনি যতই করেন, কিন্তু ঈমান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য শয়তান ঈমান সম্পর্কে মানুষকে নিস্তব্ধ রেখেছে, কারণ শয়তান জানে ঈমান যদি ঠিক রাখে আর যদি সে নিয়মিত অল্প আমলেও করে নিয়মিত সুন্নাত মোতাবেক অল্প আমলেও করে, এই আমলটা তার নাজাতের জন্য যথেষ্ট এনাফ। এটা শয়তান খুব ভালোভাবে জানে। এই জন্য আমাদের মানে শয়তান আমাদের আমলের মূলে হাত দিয়েছে। ঈমানটা যেন আমাদের বিকৃতি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, শয়তান এইভাবে আমাদেরকে পৃথিবীতে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। সেজন্যই ঈমান সম্পর্কে জানা আপনার ফরজ, ঈমান সম্পর্কে জানা আপনার ফরজ। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছে সূরাতুল মুহাম্মদ 19 নম্বর আয়াতে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, মানে আল্লাহ সম্পর্কে তোমার জ্ঞান অর্জন করতে হবে। আসলে মুসলিম এবং মুমিন এখানে পার্থক্য আছে। সকল মুমিনই মুসলিম, সকল মুমিন মুসলিম, কিন্তু সকল মুসলিম মুমিন নয়, এটা কিন্তু খেয়াল করতে হবে আমাদের। তো ঈমানের বিষয়টা মানে ভিতরগত, ঈমানের সবগুলো বিষয় কি ভিতরগত, মানে অভ্যন্তরীণ বিষয়। কার ঈমান আছে না আছে এটা আমরা বলতে পারবো না, তবে মুসলিমের যে শর্তগুলো আছে, মুসলিমের যে কর্তব্যগুলো আছে, এগুলো হলো বাহ্যিক, এগুলো আমরা দেখতে পাই। যেমন ঈমানের রকম কয়টি? 6টি। এটা জানতে হবে ভাই, না জানলে কিন্তু আপনি মুমিন থাকতে পারবেন না। ঈমানের রকম 6টি বিষয় সম্পর্কে আপনার জ্ঞান লাভ করা ফরজ। এটা কিন্তু বুঝতেছি আমরা। যেমন আমরা স্কুলে পড়ি, কিন্ডারগার্টেনে পড়ি, হাই স্কুলে পড়ি, অনার্সে পড়ি, এগুলো কি পড়া ফরজ? এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স, বিসিএস, এগুলো পড়া কি ফরজ? এগুলো হলো ফরজে কিফায়া, না পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন আপনাকে পড়তেই হবে, ঈমান সম্পর্কে আপনাকে জানতেই হবে, আল্লাহ সম্পর্কে আপনাকে জানতেই হবে। কিন্তু আমাদের কোন একটা ছেলে মেয়ে স্কুলে যায় না, এটা কি মেনে নেওয়া যায়? প্রত্যেকটা ছেলে আমাদের স্কুলে পড়ে, কিন্তু কোরআন কয়জন করতে পারে? ঈমান কাকে বলে কয়জন বলতে পারবে? এটা বলতে পারবো না আমরা কেউ। তো ঈমানের রকম হলো 6টা, ঈমানের রকম 6টা। এই সম্পর্কে জ্ঞান লাভ করা ফরজ। এটা কিন্তু ফরজ, কিন্তু এটা জানতে হবে। ফরজ না করলে আপনার কাবিরা গুনাহ হবে এই ফরজ আদায় না করলে। 1 নম্বর আল্লাহ সম্পর্কে জানা, 1 নম্বর হলো আল্লাহর উপর বিশ্বাস করা। আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহ সম্পর্কে, এটা ভিতরগত বিষয় না, অন্তরের বিষয়। আল্লাহ সম্পর্কে আমার অন্তর কিরূপ ধারণা করে, কেমন ধারণা করে, তা আল্লাহকে আপনাকে বিশ্বাস করতে হবে না দেখি। এটা একটা মানে অভ্যন্তরীণ বিষয়গুলো। ঠিক একইভাবে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, এগুলো রোকন, ঈমানের রোকন। ফেরেশতাদেরকে দেখেছি?
দেখি নাই। কেউ যদি বিশ্বাস করে ফেরেশতা আছে এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের কেন সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা মানুষের সাথেই ফেরেশতা আছে, এটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে কখনোই কোনোভাবেই সে একটা ছোট্ট পাপও করতে পারবে না, সাহস পাবে না। আয় হায় কি করছি, আমি যে একটাকে মেরে খাচ্ছি, আমার কাঁধে তো ফেরেশতা আছে, ফেরেশতা তো আমাদের সাথে আছে, সে তো লিখছে, এটা তো কালকে আমাদের মাঠে দেখাবে। আজকে গোপনে একটা পাপ করলেও সেটা কালকে আমাদের মাঠে ফাঁস হবে। আজকে বিছানার নিচে, লেপের নিচে অশ্লীল ভিডিও দেখলেও, পিতামাতাকে ফাঁকি দিয়ে, সমাজকে ফাঁকি দিয়ে, গ্রামের মাধ্যম লিডারদের ফাঁকি দিয়ে অশ্লীল সিনেমা দেখলেও কালকে আমাদের মাঠে এটা ফ্লাশ হবে না? এটা প্রকাশ করবেন না? সবকিছুই প্রকাশ হবে। আদম সন্তানের শুধু তাই নাই, যার আত্মা আছে, যার প্রাণ আছে, তার কোনো কিছুই গোপন থাকবে না মহান আল্লাহ তাআলার মধ্যে। সবকিছুই এ টু জেড এভরিথিং মহান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রকাশ করে দিবেন। আমার বিশ্বাস যদি থাকে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন এবং ফেরেশতারা আমার সাথে আছে, তিনি পাপ পুণ্য লিখছেন, তাহলে কি আমাদের একটা জাম্বুরা চুরি করা সম্ভব হবে? একটা আম চুরি করা সম্ভব হবে? অন্যের ক্ষেত্রে আলু চুরি করা সম্ভব হবে? নো, কোনো সম্ভাবনা। অন্যের সাথে ঝগড়া করার কোনো স্কোপ আছে, সুযোগ আছে? মারামারি কাটাকাটি করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তার মানে আমার ইমানের সমস্যা। আমার ইমানের সমস্যা দেখে আমি ঝগড়া করতে পারি, আমি মানুষ খুন করতে পারি, আমি গ্রামে অশান্তি সৃষ্টি করতে পারি, আমি গীবত, ফাসাদ, পরনিন্দা, পরচর্চা করতে পারি। আমার ইমানের সমস্যা। তাহলে ফেরেশতাদের বলবে রসুলের প্রতি বিশ্বাস করা, রসুলকে আমরা দেখেছি, না দেখেই বিশ্বাস করতে হবে আপনাকে, এটা অভ্যন্তরীণ বিষয়। ঠিক একই ভাবে কিতাবের প্রতি বিশ্বাস করা। কিতাব আমরা দেখেছি, কোরআন আমরা দেখি, পড়ি, এটা না দেখলে, না পড়লে কিভাবে আমরা চলাফেরা করব? তা আল্লাহ তাআলার একটা, কোরআন হলো আল্লাহ তাআলার কথা, কোরআন হলো আল্লাহ তাআলার একটা অংশ। তো এটা আল্লাহ তাআলার কথা, এটাকে পৃথিবীর সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহর সৃষ্টি না? সবকিছুই আল্লাহর সৃষ্টি, কিন্তু একমাত্র কোরআনই শুধুমাত্র আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আর সবকিছু আল্লাহ তাআলার সৃষ্টি। অন্য যত কিছু আছে সবার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোরআনুল কারীমকে। কিন্তু সেই কোরআনকে কি আমরা গুরুত্ব দিয়ে থাকি? আমার জীবনের স্ট্রাকচারে, লেকচারে, রুটিনে খেলা প্রতিনিয়ত থাকলেও কোরআন পড়ার কোনো রুটিন আমার জীবনে নেই। আমার জীবনে আড্ডা দেওয়ার সময় থাকলেও, প্রতিদিন রুটিন ভাবে আড্ডা দেওয়ার সময় থাকলেও নামাজ পড়ার আমার সময় হয় না। কোরআনকে নিয়ে স্টাডি করার আমার সময় হয় না, গবেষণা করার সময় হয় না। তো আমাদের ইমানের সমস্যা। ঠিক একইভাবে পরকালকে বিশ্বাস করা, পরকাল, তাকদীরকে বিশ্বাস করা, এগুলো ইমানের অংশ, 6টা অংশ। তাকদীরকে আমরা দেখেছি, দেখি নাই, এটা বিশ্বাস করতে হবে। পরকালকে আমরা দেখেছি, কবরে কি হয় না হয় আমরা দেখেছি। পরকালে কাল কিয়ামতের মাঠে হাসর নাসর, জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই, এগুলো না দেখে বিশ্বাস করতে হবে, এগুলো ইমানের অংশ। তো ভাই, এই ইমান সম্পর্কে আপনাকে জানতে হবে, ইমানের রকম সম্পর্কে আপনাকে জানতে হবে। ঠিক একইভাবে ইমানের বিষয়টি হলো অভ্যন্তরীণ, এটা কলব, অন্তরের বিষয়। ইমান ঠিক না থাকলে, কলব যদি ভালো না থাকে, কলব যদি আপনার নষ্ট হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, শিরিক এবং বিদআত দিয়ে আক্রান্ত হয়ে যায়, তবে আপনার ইমানের সমস্যা আছে, ইমানের ত্রুটি রয়েছে। ঠিক মুসলিম হওয়ার শর্ত, রকম হলো 5টা। যেমন সালাত আদায় করা, সালাত আদায় করলে সবাই আমরা দেখি, এটা বাহ্যিক ইবাদত। সিয়াম আদায় করা, সিয়াম 1 মাস রোজা রাখা, এটা আমরা সবাই দেখি। সিয়ামের ভিতরে অনেক সময় এই কথা আছে। ঠিক আছে, জাকাত দেওয়া ইসলামের একটা রোকন, এটা আমরা দেখতে পাই, তাই কিনা? হজ করা একটা রোকন, হজ করা আমরা দেখতে পাই। তাহলে ইমানের বিষয়গুলো অভ্যন্তরীণ, ঠিক ইমানের সাথে বাহ্যিক অর্থাৎ ইসলামের রকম গুলা মিল আছে কিনা এটা আল্লাহ তাআলা দেখবে। এটা আল্লাহ, ইমান এবং ইসলাম দুটাই ঠিক রাখতে হবে, তা নাহলে আপনার মুসলমানিত্ব, ইমান, এগুলো কোনো কিছু টিকবে না। আর ইমানের সংজ্ঞাটা আমি সংক্ষিপ্ত ভাবে বলছি, এটা মুখস্থ করে নেবেন এবং এটা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। ইমান হলো আল ঈমানু তাসদীক বিল জিনান ওয়াল আমাল বিল আরকান। ইমানটা হলো প্রথম 3টা গুণ বা 3টা শর্তের ভিত্তিতে ইমান আমরা বলতে পারি। একটা হলো মৌখিক, আন্তরিক বিশ্বাস করা, তাসদীক বিল জিনান ওয়াল আকরারু বিল লিসান। আন্তরিক বিশ্বাস করা, কি বিশ্বাস করব? কোরআন এবং সহিহ সুন্নাহ, এই দুইটাই বিশ্বাস করতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহ মানে আল্লাহ রাসূলের সহিহ হাদিসগুলো বিশ্বাস করতে হবে, কোরআন কারীম বিশ্বাস করতে হবে। আন্তরিক বিশ্বাস। মৌখিক স্বীকৃতি দিতে হবে, মৌখিক স্বীকৃতি।
কোরআন এবং সহিহ সুন্নাতে যা বর্ণিত হয়েছে এটা মৌখিক স্বীকৃতি দিতে হবে। 3 আল আমাল বিল আরকান, মানে জীবনে বাস্তবায়ন করতে হবে। জীবনে বাস্তবায়ন, আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং জীবনে বাস্তবায়ন, এই 3টা বিষয়ের সমন্বয়ে আপনার ঈমানটাকে মজবুত হবে, ঈমানটা ঠিক থাকবে। আপনার অন্তরে বিশ্বাস আছে, মৌখিক স্বীকৃতি আছে, কিন্তু জীবনে বাস্তবায়ন নাই, ঈমান থাকবে? ঈমান থাকবে না। সেদিন কিছু কিছু মানুষ জানেই না যে ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, এটা জানেই না। ওই যে আমরা জন্মগতভাবে মুসলিম হয়েছি, সুতরাং ঈমান যাবে কেন, ঈমান ভাঙবে কেন, আমরা তো জন্মগতই ঈমানদার, জন্মগতভাবে মুসলিম, এটা জানি না। সেদিন কথা কথা আলোচনা হচ্ছে যে একজন ব্যক্তি যদি কোনোদিন নামাজ না পড়ে, জীবনেও নামাজ পড়ে নেই, তারও নাকি ঈমান ঠিক থাকবে। নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে ঈমান কিভাবে ঠিক থাকবে? ইমানের কাজই তো নামাজ। আপনাকে মুমিনের কাজ, ইমাম তো আপনাকে বাড়িতে বসিয়ে রাখতে পারবে না। ইমানের কাজ হলো আপনাকে সালাত সম্পাদন করছেন যেন সেটা ডিউটি দেওয়া, এটা হলো ইমানের কর্তব্য। তা আপনি ইমানের কর্তব্য নেই, ডিউটি নেই, আপনি যদি স্কুলে ভর্তি না হন, স্কুলে ছাত্রত্ব থাকবে আপনার? কোম্পানিতে চাকরি না করলে আপনার চাকরি থাকবে? তো ডিউটি পালন করতে হবে ভাই, এটা হলো ডিউটি। তো ডিউটি পালন না করলে আপনার ইমান কিভাবে থাকে? তাহলে যেটা বলছিলাম, নওয়াকিজুল ঈমান, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম শরীফে 145 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, মান মাতা, যে মৃত্যুবরণ করলো, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে জানে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, এই কথা জেনে যে মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করিয়াছে, সে জান্নাতে প্রবেশ করেছে। এই দাখাল, এটা অতীতের পাস্ট টেন্স ব্যবহার করেছে, পাস্ট টেন্স ব্যবহার করেছে, প্রেজেন্ট, ফিউচার এবং টেন্স তিন প্রকার না, এটা পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, অতীতকাল ব্যবহার করা হয়েছে, যে জান্নাতে প্রবেশ করেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমাকে জানতে হবে। আমাদের ভিতরে অনেক মুসলিম আছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই আমি জানি না, এরকম মুসলিম আছে কিনা? তো এগুলো জানতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে। আপনাকে আল্লাহ সম্পর্কে জানা বলতে এই কোরআন এবং হাদিস আপনাকে জানতে হবে এবং সেটা জীবনে বাস্তবায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই আমরা মনে করি যে সে ইমানদার, তার কখনো ইমান ভেঙে যায় না। আচ্ছা, এই আব্দুল্লাহ ইবনে উবাই, আমরা কি আব্দুল্লাহ ইবনে উবাই, সে কি কালেমা পাঠ করে নাই? সে মুনাফিক সর্দার ছিল কিনা, মুনাফিকদের সর্দার ছিল কিনা? সে কালেমা পাঠ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাতও আদায় করেছে, নামাজ পড়েছে, সাহাবীদের সাথে অন্যান্য আমল করেছে, কালেমাও পাঠ করেছে। সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামের কোন জায়গায় যাবে? সর্বনিম্ন স্তর। ভাই বুঝতে হবে বিষয়টা। আমি যে আপনি যে কালেমা পাঠ করছি, আপনার কালেমাটাও তো ঠিক নাই, আপনি কালেমাটা উচ্চারণ করছেন অশুদ্ধ ভাবে, বিশুদ্ধ ভাবে আপনি কালেমা পাঠই করতে পারেন না। আর আবু আবু এই যে মুনাফিকদের সর্দার, এ তো বিশুদ্ধ ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, কালেমা তো এবার পাঠ করেছে। আপনার পড়া তো ভুল হয়েছে ভাই। তো এই জন্য ভাই আগের ধ্যান ধারণা এগুলো ত্যাগ করতে হবে, আপনার ইমানটাকে ঠিক করতে হবে। যাই হোক, আমি সেদিকে যাই না। লা ইলাহা, কোরআন সম্পর্কে আপনি জানতে হবে। আমি আপনাকে বারবারই বলছি যে শরীয়ত সম্পর্কে জানার চেষ্টা করেন, শরীয়ত বুঝেন, তরিকাকে বুঝে, ইসলামী তরিকাকে বোঝার চেষ্টা করেন। এটা কোরআন হাদিসের কাছে না আসলে আপনি বুঝতে পারবেন না, কোরআন হাদিসের কাছে না আসলে আপনি বুঝতে পারবেন না। একজন ব্যক্তি যদি নাই জানে যে বাথরুমে গেলে অজু ভেঙে যায়, একজন ব্যক্তি যদি নাই জানে যে ঘুমিয়ে গেলে অজু ভেঙে যায়, তাহলে তো তার অজুই ভাঙবে না। অজু ভাঙবে? আমি তো জানি না। ঘুমালে অজু ভাঙবে এটা আমি জানি না, বাথরুমে গেলে অজু ভাঙবে এটা আমি জানি না, তাহলে আমার নামাজ পড়তে অজু করার দরকারই নেই, এর কি নামাজ হবে? নামাজ হবে না ভাই। এই জন্য জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইমান ভঙ্গের কারণ সমূহ আপনাকে জানতে হবে। ইমান ভঙ্গের 10টা কারণ, মানে অনেকগুলো কারণ আছে। যুগে যুগে মুহাদ্দিসিন ইকরাম এবং মুফাসসিরিন ইকরাম এবং ইসলামের যে ফকিহ ছিলেন, ফুকায়ে কেরাম, সকলে ঐক্যমতে ইমান ভঙ্গের 10টা কারণ তারা উল্লেখ করেছেন, মৌলিক 10টি কারণ উল্লেখ করেছেন, আরো অনেক কারণ আছে। আমি আপনাদের সম্মুখে মূলত আজকে ইমান ভঙ্গের 10টি মৌলিক কারণটাই কারণটা উল্লেখ করবো। পরবর্তীতে আপনারা আরো জেনে নেবেন বা এখানে এসে জানবেন। তো ইমান ভঙ্গের কারণ আপনাকে জানতে হবে। প্রথম 1 নম্বর মৌলিক কারণটা হলো শিরিক করা। শিরিক করলে আপনার ইমান থাকবে না। গত সপ্তাহে আমরা শিরিক কি
এটা আমরা কিছুটা আলোচনা করেছি। শিরিক সম্পর্কে আরো ব্যাপক আলোচনা করা দরকার, আমরা করবো ইনশাল্লাহ। শিরিক এক কথায় জেনে রাখেন যে আল্লাহর যে গুণাগুণ, আল্লাহর যে যোগ্যতা, ক্ষমতা, বৈশিষ্ট্য, এই যোগ্যতা, ক্ষমতা, বৈশিষ্ট্য অন্য কোনো প্রাণীর মধ্যে বা অন্য কোনো সৃষ্টিজীবের মধ্যে আছে বলে যদি আপনি বিশ্বাস করেন, তবে আপনি মুশরিক, তবে আপনি ঈমান কেটে গেছে, আপনার ঈমান ভেঙে গেছে। এটা আপনাকে খেয়াল করতে হবে। যেমন আল্লাহ তাআলা হলেন রাজ্জাক, আল্লাহ তাআলা হলেন রাজ্জাক, তিনি রিজিক দাতা। এখন আপনি যদি মনে করেন যে না, অমুকে আমাকে রিজিক দিতে পারেন, তবে আপনি শিরক করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল প্রকার কল্যাণ এবং অকল্যাণ চলে আসে, অকল্যাণ এবং অকল্যাণ দুটোই আসে। আপনি যদি মনে করেন না, অমুক ব্যক্তি, অমুক পীর, অমুক গাউস, অমুক কুতুব, তিনি আমার ক্ষমতা, তিনি আমাকে কল্যাণ দান করতে পারেন, মানে অকল্যাণও করতে পারেন, তিনি আমাদের সন্তান দান করতে পারেন, তবে আপনি কিন্তু মুশরিক। মাজারে সিজদা করা, মানে এই সিজদা করা একমাত্র আল্লাহ তাআলার জন্য না, আল্লাহ তাআলার জন্য না। সিজদা ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে কিনা, এটা ফিক্স। এটা অন্য কারোর জন্য হলে আপনি শিরক, মুশরিক হয়ে যাবেন। যেমন মাজারে সিজদা করা, মাজারে মানত করা, মাজারে কোনো জীবজন্তু জবাই করা, মাজারে কোনো প্রকার ওরস উদযাপন করা, কোনো প্রকার উৎসব, কোনো প্রকার অনুষ্ঠান, এগুলো উদযাপন করা, এগুলো কিন্তু শিরকের অন্তর্ভুক্ত ভাই। আমরা গত জুমাতে বুঝেছিলাম। যিনি বুঝেন নাই, সময় দেন, আসেন, বসেন, বুঝেন, ইসলামকে জানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। কিন্তু আবেগ হবে না। আপনার ক্ষমতা আছে, উল্টো দিকে টেনে নিয়ে যেতে পারবেন ক্ষমতা দেখায়, ক্ষমতা নিয়ে। কিন্তু আল্লাহর কাছে এগুলো ক্ষমতা চলবে না, কোরআন হাদিসের কাছে কোনো ক্ষমতা চলে না। তাহলে এগুলো, এই মাজার, আমরা আগে বলছিলাম শিরকের আড্ডাখানা, শিরকের কেন্দ্র স্থল হলো আমাদের বাংলাদেশের মাজার গুলো। যারা শুয়ে আছে তাদের বিরোধিতা করছে না আমি, যারা আমলগুলো করছে তাদের বিরোধিতা করছি। যারা মাজারের কবরের উপরে অট্টালিকা তৈরি করেছে, বিল্ডিং তৈরি করেছে, এবং যারা ওরস উদযাপন এখনো করে, ওরস করে, আমি তাদের বিরোধিতা করছি। কারণ তারা সুন্নাহ বিরোধী কাজে লিপ্ত আছে, শিরকি কর্মকাণ্ডে লিপ্ত আছে। পৃথিবীতে মাজার কেন্দ্রিক যদি অনুষ্ঠান হতো, তাহলে সবচেয়ে বড় অনুষ্ঠান ওরস কোথায় হতো? রসুলের রসুলের কবরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সবচেয়ে বড় অনুষ্ঠান হতো, সবচেয়ে বড় ওরস হতো। আবু বকর, ওমর, উসমান, তাদের মাজারে সবচেয়ে বড় ওরস হতো। কিন্তু ওরস কোথায় দেখা যায়? আমাদের বাংলাদেশে দেখা যায়, পাকিস্তান, ভারতে দেখা যায়, কিন্তু আর আরাবিয়ান কান্ট্রিতে আপনি দেখা যায় না। আমাদের অনেক ছেলেরা সৌদি আরবে থাকে, মক্কা মদিনায় থাকে, তাদের কাছে শুনেন, যাচাই বাছাই করেন, একটু জানার চেষ্টা করেন। মক্কা, আমি একটা কথা বলে রাখি, ইসলামকে আপনি কিছুই জানেন না, কিছুই বুঝেন না, কোরআন হাদিস পড়তে পারেন না, আপনি শুধু মক্কা মদিনাকে ফলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সঠিক ইসলাম পাবেন। মানে সৌদি আরবের অন্য কোনো জায়গায় কি হচ্ছে সেটা আপনার দেখার বিষয় না। সৌদি আরব তো শুধু মক্কা মদিনা নিয়ে না, মক্কা মদিনা ছাড়া তো আরো অনেক বিশাল এরিয়া না সৌদি আরব। অন্য কোনো শহরে কি হচ্ছে সেটা দেখা দরকার না, জেদ্দা, বাগদাদ, এগুলোতে কি হচ্ছে এগুলো দেখবেন না। মক্কাতে কি হচ্ছে, মদিনায় কি হচ্ছে সেটা আপনি দেখবেন। মক্কাতে কিভাবে সালাত আদায় করে, মক্কাতে কোনো ওরস আছে কিনা, মক্কাতে কোনো মাজার কেন্দ্রিক সিজদা আছে কিনা, আপনি এটা দেখেন। মক্কাতে সিয়াম কিভাবে পালন করে, মদিনাতে কিভাবে সিয়াম পালন করে, আপনি এটা দেখেন। কারণ মক্কা মদিনার ব্যাপারে কোরআন ও হাদিস উল্লেখ হয়েছে। মক্কাতেই ইসলামের জন্ম। আমাদের তাওহীদের রাজধানী হলো মক্কা, তাওহীদের রাজধানী মক্কা, আর সুন্নাতের রাজধানী হলো মাদিনা, মাদিনা মুনাওয়ারা। এই রাজধানীর সাথে সম্পর্ক না থাকলে আপনি ইসলামের মধ্যে কিন্তু থাকবেন কিনা সন্দেহ আছে। রাজধানী, যেমন মুন্সিগঞ্জের যোগাযোগ যদি রাজধানীর সাথে না থাকে, মুন্সিগঞ্জ বাংলাদেশ অন্তর্ভুক্ত থাকবে? থাকবে না। রাজধানীর সাথে যেই জেলার যত বেশ, মানে রাজধানীর সাথে যে জেলার যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সেই জেলাটা কিন্তু ততটাই উন্নত। এটা কিন্তু বুঝতে হবে ভাই। মক্কা মদিনার সাথে যার সম্পর্ক যত বেশি, তার ঈমান, ইসলাম, আমল ততটাই উন্নত। এটা খেয়াল করতে হবে। মক্কা মদিনার সাথে সম্পর্ক রাখতে হবে আপনাকে। মক্কা মদিনাকে আল্লাহর জন্য, ইসলামের জন্য ভালোবাসতে হবে। তাহলে যেটা বললাম শিরিক করা, আর একটা উদাহরণ দিই ঠান্ডা মাথায়। যেমন আমাদের সবকিছুই পৃথিবীতে যা আছে, মহাবিশ্বে যা আছে, সেদিকে যায় না। আমি যে সারাদিন বডিটা আছে, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখাশোনা, রক্ষণাবেক্ষণ করা, রিজিক দেওয়া, কল্যাণ অকল্যাণ করা, এই যে হাত দিয়ে ইশারা করা, হাত দিয়ে কাজ করা, মুখ দিয়ে কথা বলা, এই চোখ, কান, নাক, এগুলো কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে, তাই না? ঠিক একইভাবে আমি সাময়িক ভাবে, আপনি যখন একটা মেয়েকে বিয়ে করবেন, সেই মেয়েকে ভরণ পোষণের দায়িত্ব কি স্বামীর উপরে চলে যায় না? স্বামীর উপরে, মানে একটা মেয়েকে বিয়ে করে আনার পর তার সে কি খাচ্ছে, কি পড়ছে, কিভাবে চলছে, এটা স্বামীর উপর দায়িত্ব চলে আসে। এটা ফরজ কিন্তু দেওয়া। স্ত্রীকে খাওয়ান দেওয়া ফরজ, ঢেকে রাখা, পর্দা রাখা ফরজ।
একটা বাড়ি তার জন্য করে দেওয়া একটা ফরজ, এটা এর দায়িত্ব থাকে, তা নাহলে আপনার বিয়ে করা হারাম, বিয়ে করতে পারবেন না। তাহলে এই মেয়েটা যাকে আপনি বিয়ে করে আনলেন, এই এই মেয়েটা আপনাকে ভালোবাসবে কিনা, স্ত্রী স্বামীকে ভালোবাসে কিনা? যে স্বামী যেই ভালোবাসা পাওয়ার অধিকার স্ত্রীর কাছ থেকে, সেই স্ত্রী যদি এই ভালোবাসাটা অন্য কোনো পর পুরুষকে দেয়, তাহলে কি কোনো স্বামী সহ্য করবে? পৃথিবীর কোনো স্বামী সহ্য করবে? আমি জাস্ট উদাহরণ দিলাম কিন্তু বোঝার জন্য। এটা মাফও করবে না, সে সহ্য করবে না, মাফও করবে না, প্রয়োজনে তাকে ফোন করবে আবেগে, কিন্তু সেটা জায়েজ নাই যদিও। কিন্তু আল্লাহ তাআলা তিনি আমাদের সবকিছু ভরণ পোষণ দেন, সবকিছু দেন কিনা? তা আপনি আল্লাহর ইবাদত বাদ দিয়ে যখন অন্যের ইবাদত করবেন, এটা আল্লাহ সহ্য করবেন। এই জন্য শিরিক গুনাহ মাফ হয় না। এই জন্য শিরিক, এটা মাফ করেন না, আল্লাহ তাআলা মাফ করেন না এটা। এই জন্য শিরিক গুনাহ করলে আপনার অতীতের সব আমল ধ্বংস করে দেয়। আপনার বয়স 60 বছর, 60 বার হজ করছেন, অসংখ্য মসজিদ নির্মাণ করছেন, হসপিটাল তৈরি করছেন, রাস্তাঘাট তৈরি করছেন, লাখ লাখ টাকা মাসে দান করেন, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেন, কিন্তু একবার মাজারে সিজদা দিচ্ছেন, একবার মানত করছেন, আপনার সব কি ধ্বংস না? সব ধ্বংস। শুধু তাই নয়, নবী রাসূলরা মাসুম কিনা? নবী রাসূলরা মাসুম কিনা? আমাদের নবী মাসুম, এবং তার আলাদা মর্যাদা, এক্সট্রা পাওয়ার আছে। তাকেও আল্লাহ তাআলা বলছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরিক করো তাহলে লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার সব আমল ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। স্বয়ং আল্লাহ তো রাসূলকে এভাবে সাবধান বাণী করেছেন। আর আমি কোন জায়গায় লতফতু যে শিরিক করলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে, অমুক পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটা সম্ভব? সম্ভব নয়। রসুলের আলাদা পাওয়ার মর্যাদা আছে, তাকেও আল্লাহ তাআলা সহ্য করবেন না যদি তিনি শিরিক করেন। এই খেয়াল রাখতে হবে, শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের সমাজে অসংখ্য অরহ শিরিক আছে। এই যে 2 দিন আগে যে ভেলা যে ছাড়লেন নদীতে, শিরিক কিনা? কেন করছেন আপনি? এটাতে কোনো কল্যাণ আছে কিনা? যদি কল্যাণ না থাকে তাহলে আপনি এটা করছেন কিনা, অপচয় করছেন কিনা, এটা শরীয়তের বাইরে কাজ করছেন কিনা? খিজির আলাইহিস সালাম, সে কি আপনাকে খাদ্য চাইছে তার কাছ থেকে? সে কি টাকা চাইছে? আর খিজির আলাইহিস সালাম সে কি সমুদ্র নিয়ন্ত্রণ করে? এই পৃথিবীর সমুদ্র কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে। তা আপনি খিজির আলাইহিস সালাম নিয়ন্ত্রণ করে তার কাছ থেকে কল্যাণ চাচ্ছেন, এটা বড় শিরিক। যদি আপনি এই বিশ্বাস নিয়ে ভেলা ডুবে থাকেন যে খিজির তিনি সমুদ্র নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদেরকে কল্যাণ দান করবেন, তবে আপনি বড় মুশরিক, মানে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। আপনাকে এটা কেন, একটা সমাজ এটা কেন হবে? এত মূর্খতা, এত জাহেলিয়া, এত বড় গণ্য মূর্খ এখনো থাকবে আমাদের এখানে, এটা কি মেনে নেওয়া যায়? সম্মানিত উপস্থিতি, তাহলে এই শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আরো অনেক শিরিক আছে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যেটা বললাম সেটা হলো, 2 নম্বর কারণটা হলো মাধ্যম তৈরি করা। আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য কোন মাধ্যম বা ওসিলা তৈরি করা বা বানানো। বুঝেন নাই? আল্লাহ তাআলাকে পেতে আমার সন্তান দরকার, এখন সরাসরি কার কাছে চাইবেন আপনি? আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনার ফসলের বরকত দরকার, যা আমি আলু খেতে করেছি, এই ফসলটা যেন ভালো হয়, কার কাছে চাইবেন? আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি অসুখে পড়েছেন, কার কাছে মুক্তি চাইবেন? বিপদে পড়েছেন, কার কাছে মুক্তি চাইবেন? একমাত্র শুধুমাত্রই আল্লাহ তাআলাকেই ডাকতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এখানে আপনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলছেন, বাইরে গিয়ে আবার অমুক পীর অমুক অমুকের কাছে সাহায্য চাইতেছেন, এটা হলো শিরিক। কোন মাধ্যম তৈরি করা যাবে না। আমি আগে বলছি, আপনি চোর, বাটপার, সন্ত্রাস, এমন কোন খারাপ কাজ নাই যা আপনার মাধ্যমে হয় নাই। এখন আমাদের সমাজে বিশ্বাস আছে যে আমি ডাকলে আল্লাহ কিভাবে শুনবে, আমি তো পাপিষ্ঠ, আমি তো অনেক অপরাধ কর্ম করেছি, সুতরাং একটা হুজুরের কাছে গিয়ে বললে বা কোনো ওরসে গিয়ে বললে, কোনো মাজারে গিয়ে বললে আল্লাহ মনে হয় বেশি শুনবে, এরকম ধারণা আছে কিনা? এই যে মাধ্যম তৈরি করলেন, তাহলে কিন্তু আপনি শিরিক করলেন। যদি এই মাধ্যম তৈরি সরাসরি আপনার কাছে চাইতে হবে। একটা ঘর তৈরি করেছেন, এই ঘরের বরকত কার কাছে চাইবেন? একটা বিজনেস শুরু করেছেন, ব্যবসা, এই বরকত কার কাছে চাইবেন? আল্লাহ তাআলার নিকটে। তাহলে কেন আপনি ইমামদের কাছে দৌড়ে যান যে হুজুর মিলাদ আছে, আমার ঘরটা নতুন ঘর তৈরি করছি, আসেন একটু দোয়া করে যান? এগুলো অনেকটা মাধ্যম তৈরি করার মতোই। আপনাকে তো ঘর তৈরি করে সবার প্রথম ডাকা উচিত ছিল আল্লাহকে। আপনি ইমান ঠিক রাখবেন, ইসলাম ঠিক রাখবেন, আপনি প্রথমে গেছেন হুজুরের কাছে যে খতম পড়ায় দিতে, মিলাদ পড়ায় দিতে হবে। অসুখ হলে আল্লাহ তাআলাকে ডাকতে হবে একমাত্র, নাকি আপনি হুজুরকে ডাকেন কেন? হুজুর কিছু করতে পারবেন না, ইমাম সাহেব কিছুই করতে পারবে না।
এই একমাত্র করতে পারবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে, একজন ব্যক্তি যখন বিপদগ্রস্ত হয়ে যায় তাকে সাহায্য করতে হয় অন্যান্যদেরকে, আশেপাশে প্রতিবেশী যারা আছে। সেই জায়গায় বিপদগ্রস্ত ব্যক্তির বাসায় গেলাম, কোরআন তেলাওয়াত করলাম, একটু মানে কবিতা টবিতা পাঠ করলাম, তার কাছ থেকে টাকা নিয়ে আসলাম। এটা কি ইসলাম? ইসলাম ভাই বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করেন। মিলাদ খতম কিয়াম আপনারা আসলে কি বলবো, এগুলো বোঝার বিষয়। এটা নিজে না বুঝলে আমি বোঝাতে পারবো না। নিজ থেকে এগুলো ডিলেট না করলে আমরা ডিলেট করে দিতে পারবো না। আমরা জাস্ট আপনাকে ভাতের লুকমাটা মুখে দিতে পারি, কিন্তু আপনাকে গিলতে হবে। আমরা বোঝাতে পারবো, কিন্তু ভাই এটা মানতে হবে আপনার। আমরা মানাতে জোর করতে পারবো না, বাধ্য করতে পারবো না। আর এটা ঠিকও না, ইসলাম এটা সাপোর্ট করে না। সুতরাং এগুলো বুঝতে হবে। তাহলে যেটা বললাম যে মাধ্যম তৈরি করা যাবে না। সমাজে প্রচলিত আছে কোন এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা প্রশাসক বা চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে মাধ্যম ছাড়া যাওয়া যায় না। তা আল্লাহর কাছে, আল্লাহকে ডাকতে হলে, আল্লাহকে পেতে হলে কোনো মাধ্যম তৈরি করতে হয়। এটা একটা শিরকি ধারণা, এটা হলো শিরকি ধারণা। তার মানে আল্লাহকে আমি চেয়ারম্যানের মতো করে ভাবলাম, আল্লাহকে আমি প্রধানমন্ত্রীর মতো করে ভাবলাম, আল্লাহকে আমি এসপি ডিসির মতো ভাবলাম। আল্লাহকে এসপি ডিসির মতো? আল্লাহ তাআলা কি প্রধানমন্ত্রীর মতো? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ক্ষমা না চাইলে, এটা তওবা করলেও, তো একনিষ্ঠ তওবা করলেও আল্লাহ ক্ষমা করবে কিনা সন্দেহ আছে। খুব সিরিয়াস, শিরিকটা খুবই সিরিয়াস। তাহলে ওসিলা তৈরি করা যাবে না। যত পাপিষ্ঠ হন, যত বড় অপরাধী করেন, আপনাকে পাপিষ্ঠ মানে সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে 3 নাম্বার, মুশরিককে মুশরিক মনে না করা। কোন কাফেরকে, মুশরিককে মুশরিক মনে না করা, এটা মানে ঈমান ভঙ্গের কারণ। আমরা অনেকে বলে থাকি যে মুসলমানদের চেয়ে ইহুদিরাই ভালো, মুসলমানদের চেয়ে হিন্দুরাই ভালো, বলি কি না? নাউযুবিল্লাহ। মানে আপনি ঈমান চলে গেছে, জানেন আপনি? কত সিরিয়াস কথা। পৃথিবীতে একমাত্র মনোনীত, একমাত্র নির্বাচিত ধর্মের নাম কি? ইসলাম। একমাত্র। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা কি ঠিক আছে কথা? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ঠিক আছে? নো, ঠিক নাই। এটা ঠিক নাই। অথচ আমরা সকলে জানি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা ঠিক নাই ভাই। এই কথা যদি বিশ্বাস করেন বোঝার পরও, তবে আপনি মুশরিক, তবে আপনি মুশরিক। তার মানে অন্য ধর্মকে আপনি সাপোর্ট করেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার মানে ইহুদি ধর্ম শ্রেষ্ঠ, হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, ওগুলোর মধ্যে শ্রেষ্ঠ কিছু আমল আছে। ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। পৃথিবীতে আর অন্য কোন ধর্ম ডিজ অ্যালোটেড, নট অ্যালোটেড, মানে এগুলো অ্যালাও হবে না আল্লাহ তাআলার নিকটে। আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য, মনোনীত, নির্বাচিত, চয়নকৃত একমাত্র ধর্ম ইসলাম। বুঝতে পারছেন? কোন হিন্দু, কোন ইহুদি, কোন খ্রিস্টান ইসলাম মুসলিমের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না। যদি এটা মনে করেন তবে আপনি মুশরিক হয়ে যাবেন, আপনার ঈমান ভেঙে যাবে। তাহলে ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। এটা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে অন্বেষণ করে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে অন্বেষণ করে, সে কিন্তু তার কোনো কিছু আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। আমরা ইসলাম ধর্ম থেকে কিছু নিয়েছি, বিশেষ কিছু আমল আছে, ইসলাম ধর্ম থেকে কিছু নিয়েছি, হিন্দু ধর্ম থেকে কিছু নিয়েছি, খ্রিস্টানদের কাছ থেকে কিছু নিয়েছি। এরকম আছে কিনা? যেমন বিয়ের অনুষ্ঠান, আপনি বোঝায় বলি, বিয়ের অনুষ্ঠান, বিয়েতে আমরা ইসলাম ধর্ম ফলো করি। একজন কাজী ডাকি, একটা খুতবা হবে, ইজাব কবুল হবে, কিছু মহর ধার্য হবে, সাক্ষ্য হবে। এগুলো কি ইসলাম ধর্মের রীতি সুন্নাত, তাই কিনা? ঠিক একইভাবে বিয়েতে গায়ে হলুদ দিতে হবে। কোত্থেকে আসছে এটা? হিন্দুদের কাছ থেকে আসছে। বিয়েতে কনের বাড়িতে 1000 লোককে খাওয়া দিতে হবে। কই? আপনার ইবাদত কোনোদিনই কবুল হবে না যদি এভাবে মেয়ের কাছ থেকে এভাবে আপনি খেয়ে আসেন। মেয়ের বাবা 1 টাকাও খরচ করবে না বিয়েতে, এটা সুন্নাত। মেয়ের বাবা, আপনি কনেকে মোহর দিয়ে টাকা পয়সা দিয়ে বিয়ে করে আনবেন, কিন্তু যৌতুক প্রথা, আমাকে সুকেশ দিতে হবে, গাড়ি বাড়ি দিতে হবে, টিভি দিতে হবে, আসবাবপত্র ফার্নিচার দিতে হবে। এগুলো কোত্থেকে আসছে? কোনোদিনই আপনি ইবাদত কবুল হবে না যদি আপনি শ্বশুর বাড়ি থেকে 1 টাকাও যৌতুক হিসেবে নিয়ে থাকেন। এটা কবুলযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে অনুষ্ঠান, ইবাদত গুলা আমরা বিভিন্ন ধর্ম থেকে নিয়ে আসছি, এটা চলবে না। ইসলাম যদি ফলো করে থাকেন তাহলে অন্য কোনো ধর্ম মানা চলবে না, এটা করা চলবে না ভাই। ইসলামকেই ফলো করতে হবে, ইসলামকেই মানতে হবে, ইসলামের রীতিনীতিকেই ফলো করতে হবে। কিন্তু আমরা সকলেই জানি গান বাজনা করা হারাম, কিন্তু আমরা কি মানতে পারছি? বিয়েতে গান বাজনা ছাড়া চলতে পারছি? চলি না কেন? তার মানে কি জানেন? ইসলাম ধর্মে যে গান বাজনা করতেছে আমাদের ছেলে মেয়েরা, আমরা সাপোর্ট করছি, তার মানে
আমাদের গায়ে মুসলমানের কোনো রক্ত নেই। একটু কঠিন হচ্ছে কথাটা। আমাদের গায়ে মুসলমানের কোনো রক্ত নেই। এই গায়ে যদি মুসলমানের কোনো রক্ত থাকতো, আমার ছেলে গান বাজনা করবে, আমার মেয়ে বেপরদা চলবে, কোশ্চিন কালেও হতে পারে না, হতেই পারে না, অসম্ভব। সাহাবাদের যুগে এরকম ছিল কোনো? এরকম কোনো কিছু ছিল না। দায়ুস, আমরা সকলে দায়ুস জান্নাতে প্রবেশ করবেন। দায়ুসকে, দায়ুসকে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যদি বেপরদায় চলে তবে আপনি দায়ুস। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে যদি গান বাজনা লিপ্ত থাকে তবে আপনি দায়ুস। আপনার স্ত্রী আপনার ছেলে যদি টিভি সিনেমা দেখে তবে আপনি দায়ুস। দায়ুস মানে কি জানেন? দায়ুস মানে শূকরের রক্ত। দায়ুস মানে শূকর রক্ত। তার মানে এই দেহটা যখন শূকরের রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তখন আমার কোনো কিছু মনে হয় না। আমার মেয়ে বাদে চলে তো সমস্যা কি, আমার ছেলে গান বাজনা শুনতেছে সমস্যা নেই, মানে কোনো কিছু গায়ে বাঁধে না। তার মানে আমাদের শরীরে রক্ত কিসের? আমাদের রক্ত শূকরের রক্ত হয়ে গেছে। পৃথিবীতে একমাত্র জঘন্যতম প্রাণী হলো শূকর, যা সবকিছু খেয়ে বেড়ায়, এবং শরমহীন লজ্জাহীন একটা প্রাণী হলো শূকর, সে সবকিছুই খায়। তা আমার মুসলমানের তোর পরিচিত একই রকম। আমার মেয়ে কেন বেপরদায় চলবে? আমার ছেলে মেয়ে কেন গান বাজনা হবে? কেন গান বাজনা করবে? এটা অসম্ভব, হতেই পারে না, কোন মুসলমানদের ঘরে এরকম হতে পারে না। তাহলে যেটা বলছিলাম যে মুশরিককে মুশরিক মনে না করা, কাফেরকে কাফের মনে না করা, এটা হলো শিরকের অন্তর্ভুক্ত। এবং দেখেন, আচ্ছা যাই, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো দ্বীন ইসলাম, যেটা বললাম দ্বীন ইসলাম। 4 নাম্বার হলো দ্বীন ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম মনে না করা, যেটা কিছুক্ষণ আগে বললাম। দ্বীন ইসলাম, ইসলামকে একমাত্র চয়নকৃত মনোনীত ধর্ম মনে না করা, অন্য ধর্ম মানা, অন্য ধর্মকে ফলো করা, এটা কিন্তু চলবে না। এটা হলো ঈমান ভঙ্গের একটা কারণ। এবং 5 নম্বর হলো কোন সুন্নাতকে বিদ্বেষ করা। 5 নম্বর কোন সুন্নাতকে অপছন্দ করা। পৃথিবীর কোরআন এবং সহিহ সুন্নাতে যা বললে কোন সুন্নাতকে আপনি অপছন্দ করতে পারবেন না। যেমন দাড়ি, দাড়িকে আপনি করতে পারবেন না। অনেকে দাড়িওয়ালাকে পছন্দ করে না। মেয়ের জামাই খুঁজে দাড়িবিহীন, যে ক্লিন শেভ করতে পারে, এরকম একটা মেয়ের জামপাত্র দরকার আমার। দাড়িকে আপনি অপছন্দ করতে পারবেন না। যদি আপনি অপছন্দ করেন, দাড়ি রাখেন না সেটা আলাদা বিষয়। দাড়ি না রাখা কিন্তু ওয়াজিব তরক করা, মানে কবিরা গুনাহ। দাড়ি রাখা অনেকে সুন্নাত বলে, কিন্তু এটা ওয়াজিব। এটা এই বিষয় হলো ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। দাড়িকে আপনি অপছন্দ করতে পারবেন না। কোন স্ত্রী যদি দাড়িকে মানে স্বামীর দাড়িকে অপছন্দ করে, তবে সেই স্ত্রী কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। সকল কুফর, সকল মুশরিক, এখানে একটা কথা খেয়াল রাখি, সকল মুশরিক কাফের। সকল মুশরিকই কিন্তু কাফের হয়, কাফের। এটা মানে শিরিক করলে আপনি অটোমেটিক সেটা কুফরি হয়ে যায়। তাহলে কোন সুন্নাতকে আপনি অপছন্দ করতে পারবেন না। এই পর্দাকে আপনি অপছন্দ করতে পারবেন না, যে এই যুগে সে পর্দা চলে না, বড় একটা ওড়না পরবে, আপাদমস্তক ঢেকে রাখবে, এই যুগে সেটা চলে না। তার মানে কি, আপনি কথাই অমুসলিম হয়ে গেলেন, আপনার ইমানটা কেটে গেল, এটা চলবে না। পর্দাকে আপনি অপছন্দ করতে পারবেন, পর্দা হলো একটা ফরজ বিষয়। ঠিক একেবারে দাড়ি, কোন সুন্নাতকে আপনি অপছন্দ করতে পারবেন না, যেটা প্রমাণিত সুন্নাত। প্রমাণিত সুন্নাত কোরআন এবং সহিহ সুন্নাহে বর্ণিত হয়েছে, এরকম কোন সুন্নাতকে অপছন্দ করলে, বিদ্বেষ করলে, তবে আপনার ঈমান চলে যাবে, একথা খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 6 নম্বর বিষয়টা হলো কোন সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, কোন বিষয়, কোন সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা চলবে না। দেখুন, আমি একটা কথা বলি, যেমন আমরা কোন মুসল্লিদেরকে, ইমাম যখন কোন মুসল্লিকে বলে যে ভাই সুদের সাথে জড়িত আছে, ভাই সুদটা খেয়ে না, সুদ খাওয়া ভালো না, সে কিন্তু ইমামকে ভালোই পারবে, যে সে আমাকে হিতাকাঙ্ক্ষী, সে আমাকে দোয়া করতেছে, আমাকে ভালো পরামর্শ দিতেছে। ঘুষ খায়েন না ভাই, ঘুষ ঘুষ খাওয়া ভালো না, সে গান বাজনা শুনেন না, ছেলে মেয়েরা ব্যাপার দিয়ে চলতেছে, এগুলো সবকিছু আপনি মেনে নেবেন। কিন্তু একটু ইমাম যখন বলবে যে ভাই আপনি তো বাড়ি উদ্বোধন করলেন, ব্যবসা উদ্বোধন করলেন, অথবা কোনো অসুখ বিসুখ হয়েছে, হুজুর এনে যে মিলাদ করালেন, এখানে যে কিছু বানোয়াট কবিতা পাঠ করা হয়, এবং এটা জায়েজ নেই, ইসলাম সুন্নাত ধারণা। তার মানে এখন আপনি তার কাছে শত্রুতে পরিণত হবেন। এই মুসল্লি এই ইমামকে কখনোই দেখতে পারবে না। মানে যখন বিদআতের কথা বলবেন, তখন সে হয়ে যাবে আপনার শত্রু। এমনকি সে ইহুদি খ্রিস্টানদের মানে ভাই হয়ে যাবে, যে সে ইহুদি, সে খ্রিস্টান, সে দালাল, ইহুদিদের দালাল, এভাবে অনেক কিছু বলা হবে। বিদআতীদেরকে বিদআত সম্পর্কে সতর্ক করা যায় না। এটি কেন করা যায় না সেটা আমরা পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। তো এই সুন্নাহ, এটা প্রমাণিত সুন্নাত, যেটা প্রমাণিত সুন্নাত, এই সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। 7 নম্বর হলো জাদু করা। জাদু করা, এই অনেকে দেখুন, যদি বলি যে বাগেরহাটে জাদু খেলা হচ্ছে, এই গ্রামের মনে হয় কেউ থাকবে না এই জাদু খেলা না দেখতে, সকলেই যাবে, যাবে কিনা? এই জাদু খেলা বা জাদু
শিক্ষা করা বা জাদু বিশ্বাস করা, এটা শিরকের অন্তর্ভুক্ত এবং এটা ঈমান ভঙ্গের কারণ। আপনি ঈমান থাকবে না যদি জাদুকে বিশ্বাস করেন। আমরা যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, মিলানোর জন্য কি যায় না, পীর ওঝা বা তাবিজ কবজ করি না, এগুলো কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। বা কোনো ছেলে মেয়ে প্রেম করতেছে না, তাকে পাওয়ার জন্য আমরা ইয়ের কাছে যাই কিনা, এটা কি জন্য বলে? তো এই জাদু, এটা জাদুর অন্তর্ভুক্ত। এগুলা, এই জাদু করা যাবে না, এটা থেকে আপনাকে চলে আসতে হবে। এবং কোন মুসলিমের বিরুদ্ধে মুশরিককে সাহায্য করা, কোন মুসলিমের বিরুদ্ধে মুশরিককে সাহায্য করা, এটা ঈমান ভঙ্গের কারণ। কোন অমুসলিমকে, মানে মুসলিমের বিরুদ্ধে অমুসলিমকে সাহায্য করা ঈমান ভঙ্গের একটি কারণ। এবং 9 নম্বর কারণ হলো কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। এটা আমাদের সমাজে আছে, কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। সে নামাজ পড়ে নাই, সে চুলে জট বেঁধেছে, পোশাক পরে না ঠিক মতো, কিছু পাথর আছে গলায়, আমরা তাকে ওলিউল্লাহ মনে করি কিনা, সে অলি হয়ে গেছে, তার নামাজ কালাম লাগে না, মনে করি কিনা, তার মানে আপনি ঈমান থাকলো না, আপনি ঈমান চলে গেল। বুঝতে পারছেন? যে নামাজ পড়ে না, ন্যাংটা হয়েছে, আমাদের সমাজে ন্যাংটা বাবাও আছে কিনা, যারা ন্যাংটা সে নাকি অলিউল্লাহ, তা আমি তাকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছি, আপনি ঈমান থাকবে না। আমাদের সমাজে অহরহ আছে, আমাদের বাংলাদেশে অহরহ আছে। এবং যদি বলি যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আসেন, কি বলে, দমে দমে নামাজ পড়ি। আমরা এখন শরীয়তের মধ্যে নেই, আমরা কোথায় আছি? আমরা কোথায়? মারিফতে আছি, তরিকতে আছে, হাকিকতে আছি, আমাদের শরীয়ত লাগে না। তার মানে এই ব্যক্তি হলো চরম মূর্খ, চরম কাফের, চরম মুশরিক। যে বিশ্বাস করবে না সেও কাফের, সেও মুশরিক। বুঝতে পারছেন ভাই? সিরিয়াস। যদি প্রমাণ, ভাই আমার কথাকে একটা আপনি খণ্ডন করতে পারবেন। আমি গত দিনে বলেছিলাম যে আপনি একটু ইউটিউবে সার্চ করেন, কেউ সার্চ করেন না, ইউটিউবে দেখেন, গুগলে দেখেন, অন্যান্য বক্তাদের বক্তব্য শুনেন, আমাদের কাছে আসতে পারেন, এগুলো আপনি খণ্ডন করতে পারবেন না। শরীয়তের ঊর্ধ্বে কাউকে মনে করা, এটা হলো ঈমান ভঙ্গের একটা কারণ। ঈমান ভঙ্গের, শরীয়তের ঊর্ধ্বে কোনো কিছু নেই। আল্লাহ রাসূলকে নামাজ পড়ে নাই, আল্লাহ এমন কোন ভালো কাজ আছে যেটা আল্লাহ রাসূল করে নাই, তিনি করছেন, তো এর ঊর্ধ্বে কেউ যেতে পারে না। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এবং ইসলাম সম্পর্কে মুখ ফিরিয়ে নেওয়া, যেমন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া বলতে আপনার জানার আগ্রহ নেই, এটা আস্তে আস্তে ঈমানটাকে আপনাকে ভেঙে ফেলবে। কোরআন জানার আগ্রহ নেই, ইসলাম শিক্ষার আগ্রহ নেই, নামাজ পড়ার প্রতি আগ্রহ নেই, ভালো কাজের প্রতি কোনো আগ্রহ নেই, এইগুলো থেকে, ভালো কাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটা হলো ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভেঙে যাবে আস্তে আস্তে, আপনি ঈমান হিসেবে মৃত্যুবরণ করতে পারবেন না, ঈমানদার হিসেবে। তো এই জন্য আমরা এই যে 10টা কারণ বললাম, এর মধ্যে আমাদের সমাজে সবচেয়ে বড় শিরিক, ঈমান ভঙ্গের কারণ হচ্ছে সেটা মাজার কেন্দ্রিক। এগুলো থেকে বিরত থাকতে হবে। মাজারে কোনো কবর, ওরস এগুলো চলবে না, এগুলো শিরকের পর্যায়ে অন্তর্ভুক্ত। ওরস মানে হলো মানে মহামিলন। ওরস মানে আমরা বলছিলাম গতদিনে, কেউ কি দেখেছেন? ইউটিউবে দেখছেন কেউ? কেউ দেখেন না, তার মানে জানার আগ্রহ নেই। আপনার জানার আগ্রহ নেই, ইসলাম শিক্ষার আগ্রহ নেই। আমরা বলছিলাম যে আমার কথা যদি মিথ্যা হয়, আপনি একটু ইউটিউবে দেখেন যে ওরস মানে কি, ওরস পালন করার জায়েজ আছে কিনা। আপনি বিভিন্ন বক্তাদের ই করেন। ওরস মানে হলো মহামিলন। মহামিলন মানে কি? এই পীর, এই ওলি, সে আল্লাহর সাথে প্রেম করেছে, এখন সে মারা গেছে, মারা যাওয়ার পর আল্লাহর সাথে সে মহামিলন হবে, আল্লাহর সাথে মিলন হবে। আল্লাহর সাথে মহামিলন হওয়ার কারণে সে ওরস করে। এই জন্য এটা মৃত্যু বার্ষিকী। মানে নেতা খাতা মারা গেলে কি বলি আমরা? মৃত্যু বার্ষিকী। আর কোন পীর ওলিউল্লাহ মারা গেলে কি বলে? এটা মৃত্যু বার্ষিকী বলে, ওরস বলে। ওরস বলে। তো ওরস মানে হলো মহামিলন, আল্লাহর সাথে বাসরাত করা। তো এগুলো জায়েজ নাই, এগুলো হারাম। এগুলো একটু জেনে, ইউটিউবে একটু সার্চ দিবেন, দয়া করে গুগলে একটু সার্চ করবেন, দেখেন, একটু জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এভাবে ইসলামকে না বুঝতে 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 আপনি উদাসীনতায় পড়ে যাবেন, এভাবে আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈমান ভঙ্গের কারণ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন খাঁটি ঈমান নিয়ে ইসলামের যে দায়িত্ব, মুসলমানের যে দায়িত্ব কর্তব্য, সেটা যেন হুবহু পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আমরা যেন শিরিক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল করে জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।